হাদিস। আজ আমরা শুনব সাফায়াত পার্ট 2। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফায়াত সম্পর্কে আমি একটু জানার জন্য আসলাম। সাফায়াত কি? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ সাফায়াত করতে পারবেন কি? তাহলে শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাফাতি লিয়াহালিল কাবাইরি মিন উম্মতি। এর অর্থ, আমার উম্মতের মধ্যে যাদের কবিরা গুনাহ তথা বড় বড় গুনাহগার রয়েছেন তাদের জন্যও আমার সাফায়াত কার্যকর হবে। তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 494। তবে সকল নবী ও রাসূলের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাফায়াত লাভ করার জন্য তার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। এখন প্রশ্ন হচ্ছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবর্তমানে কিভাবে তার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব, যাকে আমরা দেখলাম না, চিনলাম না? কিভাবে তার অনুসারী হব? যিনি আমাদেরকে দেখলেন না, চিনি না, বা কিভাবে তাদেরকে সাফায়াত করবে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলা হয়। এর অর্থ হচ্ছে তার হিদায়াতের শক্তি, অর্থাৎ নূরে মুহাম্মদী চিরকাল বিদ্যমান। হিদায়াতের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট মহামানবগণ যুগে যুগে ওই নূরে মুহাম্মদী আপন সিনায় ধারণ করে মানুষের কাছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ ও পরিচয় তুলে ধরেছেন। দুনিয়ায় থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়ার পর নূরে মুহাম্মদী হিদায়াতের কাজ করে আসছেন, অর্থাৎ বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। তাদের মধ্যে সাধারণ মানুষ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এমনকি তার দিদার পর্যন্ত পেয়ে থাকেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ওলি আল্লাহ বা হিদায়াতের দায়িত্বপ্রাপ্ত যুগের ইমামের, মহামানবের অনুসারী হওয়া। ওই মহামানবের আদর্শ অনুসরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শের অনুসারী হওয়া যায় এবং সেভাবেই তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফাআত লাভ সম্ভব। মহান আল্লাহ বলেন, এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, সূরা তুহা 20 আয়াত 109, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তিনি ব্যতীত অন্য কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। এ প্রসঙ্গে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আল আনবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদাউ। এ কথার অর্থ,
কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক সুপারিশ করবেন। এক নম্বরে তথা নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তথা কোন আলেমকে আল্লাহ বুঝাইছে? যার এলেম জ্ঞান আছে, যারা মিথ্যা কথা বলে না, যারা মানুষের চকলখুরি করে না, যারা কোরআনের সঠিক জ্ঞান মানুষকে দেন, এই আলেমগণের কথা বলা হয়েছে। তথা আল্লাহর তথ্যে জ্ঞানে জ্ঞানী অলি আল্লাহগণ এবং তিন নম্বর শহীদগণ। ইবনে মাজাহ সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 495। এ প্রসঙ্গে হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমাদের নিকট বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফি উম্মতি রাজুলান লাইউদুরিল্লাহুম বিশাফাআতিহিল জান্নাতা আকসারা মিন বানি তামিম। এ কথার অর্থ, নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি হবেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি তামিম গোত্রের লোক সংখ্যার চেয়েও অধিক সংখ্যক লোককে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তাফসিরে তাবারি 16 নং খণ্ড পৃষ্ঠা 128। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আশ-শাইখু ফি আহলিহি কান্নাবিহি ফি উম্মাতিহি। এ কথার অর্থ, শায়েখ তার পরিবারের তথা সম্প্রদায়ের মাঝে ওইরূপ, নবী তার উম্মতের মাঝে সেইরূপ। তাফসিরে মাজারি 5ম খণ্ড পৃষ্ঠা 118। আসলে হিদায়াতে এবং শাফায়েত নূরে মুহাম্মদী বৈশিষ্ট্য, নূরে মুহাম্মদীর ধারক ও বাহক, যুগের ইমাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরসূরি হিসেবে যেমন হিদায়াতের কাজ করে থাকেন, ওই একই নূরের ক্ষমতায় তিনি শাফায়াত করাও যোগ্যতা রাখেন। তাহলে আজকে দেখেন কত সুন্দর তথ্য কথা জানতে পারলাম আপনার কাছে। আমার খুব ভালো লাগলো যে আসলেই আমরা এতদিন ভুলের মধ্যেই ছিলাম। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।